আজকে আমরা ক্লাস 10-এর 14 নম্বর চ্যাপ্টার অংশীদারি কারবার নিয়ে আলোচনা করব। দেখো, অংশীদারি কারবার ব্যাপারটাকে একটু বুঝিনি, খুবই সোজা। অংশীদারি কারবার মানে সোজা কথা, আমরা কয়েকজন মিলে ঠিক করলাম যে আমরা একটা ব্যবসা করব। ধরো দুজন, কখনো তিনজন, চারজন, পাঁচজন, যা খুশি হতে পারে। এবার কি হলো, তাহলে আমরা নিজেদের কি করলাম, কিছু টাকা আমরা প্রথমে কি ইনভেস্ট করতে হয়, প্রথমে আমাদের কিছু টাকা করে টাকা দিতে হয়। ধরো তিনজন মিলে ব্যবসা শুরু করলাম, তিনজনে আমরা কিছু কিছু টাকা দিলাম। সে দিল 5,000, কেউ দিল 4,000, কেউ দিল 2,000। এটা ডিপেন্ড করে কার উপর, না কি ব্যবসা করছি। সেখানে যদি বেশি টাকা লাগে আমাদের সবাইকে বেশি বেশি করে টাকা দিতে হবে, যদি কম টাকা লাগে সেখানে কম করে টাকা দিতে পারে। ঠিক আছে, এবার এই যে মূলধন, এই এই যে যে টাকাগুলো দিই ওটাকে বলে মূলধন। এবার এই মূলধনটা সমান হতে পারে। আমরা ঠিক করলাম যে না, তিনজনই যা টাকা লাগবে তিনজন সমান ভাগে দেবে। আবার অনেকেই ঠিক করলো যে না, ধরো কেউ বললো না আমি অতটা টাকা দিতে পারছি না, তাহলে কি করলাম, কেউ হয়তো একটু বেশি টাকা দিল, আবার কেউ ওটা কিছু কম টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। দিয়ে বছরের শেষে যেমন লাভটা হলো সেগুলো আমরা নিজেদের মধ্যে ভাগ করে নিলাম বিভিন্নভাবে, বিভিন্ন শর্তের মধ্যে। সেই নিয়ে একটু আমরা আজকে এটা আলোচনা করে নিই। দেখো, এই অংশীদারি কারবারে মূল তিনটে জিনিস থাকে। একটা হলো মূলধন। এই মূলধন, তিনটে জিনিসের মূলধনটা আমরা আলোচনা করি। ক্যাপিটাল, ক্যাপিটাল মানে এক্ষুনি যেটা বললাম যে আমরা যে ব্যবসার শুরুতে যে যেরকম করে টাকা দিই সেরকম, সেটাকেই বলে মূলধন। কেউ ধরো, আমি ধরো 1,000 টাকা দিলাম, সে 500 দিল, সে 200 দিল, বা কেউ সমান করে দিলাম। তিনজন ব্যবসা করছি, তিনজন 3,000 টাকা দিলাম। হয়তো একটা বড় ব্যবসা, হয়তো 1,00,000 টাকা লাগবে, সেখানে আমরা ধরো তিনজনে কেউ 50,000 দিলাম, কেউ 40,000। তাহলে মূলধন বিভিন্নভাবে হতে পারে। দ্বিতীয় পয়েন্ট হলো লভ্যাংশের বন্টন বা ডিস্ট্রিবিউশন অফ প্রফিট। প্রফিট মানে আমরা জানি যেটা লাভ হয়, তার বন্টন কীভাবে হবে। দেখো, এর বন্টন অনেকভাবেই হবে। ধরো আমরা ঠিক করলাম যে ধরো আমরা যে যাই টাকা দিই না কেন মূলধন, আমরা বছরের শেষে যা লাভ হবে তিনজন সমানভাগে ভাগ করে নেব, সেরকম হতে পারে। আবার হলো কি, আবার ঠিক করলাম না, আমরা যে যেমন করে টাকা দিয়েছি সেই অনুপাতে লাভটা হলো। ধরো কেউ 5,000 দিয়েছে আর একজন 10,000 দিয়েছে, তাহলে যে 10,000 দিয়েছে, যে 5,000 দিয়েছে সে যা লাভের টাকা পাবে, যে 10,000 দিয়েছে সে তার ডবল পাবে। এরকম হতে পারে। তাহলে এটি প্রফিট এভাবে লাভ করা যায়। আবার অনেক হতে পারে কি, ধরো বললাম যে না, কিছু শর্ত থাকলো যে একজন ধরো হঠাৎ করে এক্সট্রা টাকা দিয়েছে, তাহলে বললাম যে ও যেহেতু এক্সট্রা টাকা দিয়েছে, প্রথমে ও ওই এক্সট্রা টাকাটাকে লাভ যা হবে তাকে ফিরিয়ে দেওয়া হবে। তারপর যে টাকা থাকবে সেটা আমরা তিনজন সবাই মিলে ভাগ করে দেবো। এরকম হতে পারে। তাহলে এইভাবে এটা এটা সম্পূর্ণ শর্ত, আর যেভাবে দেওয়া থাকবে অঙ্কে সেভাবেই করতে হবে। তবে যদি কিছু না বলা থাকে, সবসময় মূলধনের অনুপাতে আমরা ভাগ করব মেনলি, যদি কিছু না বলা থাকে অঙ্কে। 3 নম্বর হলো ব্যবসা পরিচালনার সাম্মানিক ভাতা। এবার ধরো কেউ বেশি শ্রম দিয়েছে, কেউ ধরো সময় দিয়েছে, হ্যাঁ, সেক্ষেত্রে অনেক সময় তার জন্য আমরা অনেক সময় বসে ঠিক করে নিই যে না, তাকে যেহেতু সে বেশি কাজবাজ করছে, অতএব ওকে একটা এক্সট্রা এত টাকা দেওয়া হয়। তখন আমরা কি করি, যখন বছর শেষে লাভ হয় তাকে ওই টাকাটা আগে ফিরিয়ে দিয়ে দিই, তারপরে যা টাকা পড়ে থাকে লাভের, সেই টাকাটা আমরা নিজেদের মধ্যে ভাগ করি। এইভাবে আমরা ব্যবসা পরিচালনায় সাম্মানিক ভাতা, এই তিনটে মূল জিনিসের উপর বেস করে আমাদের অংশীদারি কারবার। এবার একটা অঙ্কে আসি, দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। একটা উদাহরণে আসি। ধরো দুজন শুরু করলো একটা ব্যবসা, রাজু ও চুটকি, যথাক্রমে 25,000 টাকা ও 35,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার নিম্নলিখিত শর্তে শুরু করলো। তাহলে রাজুর টাকা কত, মূলধন কত, 25,000, চুটকির মূলধন 35,000। এবার দেখো, প্রথম বলছে কি মোট লাভ্যাংশের 1/3 প্রথমে সমানভাগে ভাগ করে নেবে। তার মানে বছর শেষে যা লাভ হবে তার 1/3 এরা দুজন মিলে সমানভাগে ভাগ করে নেবে। তারপর পরে বাকি লাভ, মানে এই 1/3 লাভের 1/3 ভাগ করে নেওয়ার পর যে টাকাটা পড়ে থাকবে তা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। মানে যে যেমন টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলাম মূলধন দিয়ে, সেইভাবে সেই অনুপাতে ভাগ হবে। এবার বলছে বছরের শেষে মোট যদি 36,000 টাকা লাভ হয়, তাহলে কে কত টাকা লাভ্যাংশ পাবে হিসেব করে আমরা এক এক করে করবো অঙ্কগুলো। দেখো, প্রথমে একে যে পয়েন্টটা করি, মোট লাভ্যাংশের 1/3, বছর শেষে কত, 36,000 টাকা লাভ হয়েছে। তাহলে 36,000 টাকার 1/3 কত না, লাভের 36,000 টাকার 1/3, লাভের এত টাকা। দেখো 3 12 3 36, মানে 12,000 টাকা। তার মানে 12,000 টাকা প্রথমে সমান ভাগে ভাগ করে নেবে। সমান ভাগে
ভাগ হবে। তাহলে সমান ভাগে ভাগ হলে প্রত্যেকে কত করে পাবে? না দেখো, প্রত্যেকে পাবে, দুজন ছিল তাহলে প্রত্যেক 12,000 টাকা, মানে প্রত্যেকে পাবে 12,000/2 টাকা সমান 6,000 টাকা। তাহলে প্রথমে লাভের 1/3 মানে 12,000 টাকা সমান দুভাগে ভাগ করে দেবে, মানে কি করলো, 6,000 টাকা করে প্রত্যেকে পেল। তাহলে এটা 1 নম্বর গেল। 2 নম্বর, পরে বাকি লাভের লাভ, বাকি লাভ মানে কত? না বাকি লাভ না 36,000 ছিল, 12,000 টাকা আমরা অলরেডি বের করে নিয়েছি, তাহলে কত পড়াতে? 24,000 টাকা। এই টাকা মূলধনের অনুপাতে ভাগ করব। এবার মূলধনের অনুপাত দেখো, না রাজু চুটকির মূলধনের অনুপাত কি হবে দেখো, না তারা যে টাকা দিয়েছে সেই টাকা আমরা অনুপাত করব 25,000 ইন্টু 35,000, 3টে শূন্য কেটে গেল, 25, আবার 5 দিয়ে কাটলে 5 5 এ 25 আর 5 7 এ 35, তাহলে অনুপাতটা কি হলো? এতো। তাহলে বাকি 24,000 টাকা পড়ে আছে, তাহলে 24,000 টাকা লাভের মধ্যে প্রথম কি রাজু পাবে, রাজু পাবে কত? না দেখো 24,000 ইন্টু 5 বাই কত হবে? 7 5 12, এটা তোমরা জানো এগুলো, 12 দুনে 24, 2,000, তাহলে 5 দুনে 10,000 টাকা। এবার 24,000 লাভের মধ্যে এবার চুটকি পাবে, চুটকি পাবে 24,000 ইন্টু 7-এর 5 আর 7 যোগ করলে 12, 14,000 টাকা। এবার দেখো এখানে কিন্তু অঙ্ক, তাহলে কি এটা শেষ হয়ে গেল? না, এবার কি বলছি, টোটাল কে কত টাকা পেলো? দেখো প্রথমে প্রত্যেকে 6,000 টাকা করে পেয়েছিল, তাহলে রাজুর মোট পরিমাণ কত হলো? অতএব কি লিখবো শেষে? 36,000 টাকা লাভের মধ্যে রাজু পাবে। রাজু কত পাচ্ছে দেখো, না প্রথমে 6,000 টাকা পেয়েছিল, তারপরে 10,000 টাকা, তাহলে 6,000 প্লাস 10,000 টাকা সমান 16,000 টাকা। আর 36,000 টাকা লাভের মধ্যে চুটকি পাবে, প্রথমে 6,000 টাকা পেয়েছিল, তারপরে কত পেল? 14,000 টাকা, তাহলে 14 6 20,000 টাকা। এটাই হলো অঙ্ক শেষ এতক্ষণ। তাহলে বোঝা গেল কীভাবে আমরা করলাম। তাহলে আমরা এইভাবে যেভাবে কন্ডিশন দেওয়া থাকবে সেভাবে করবো, এবং শেষে কে কত টাকা মোট পেলো সেটা অবশ্যই বের করে দিয়ে যাবো। দেখো এই 16,000 20,000 টোটাল লাভ হয়েছিল 36,000, দুটো যোগ করলে 34,000 টাকা হচ্ছে, তাহলে মিলে গেল। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করব। এবার দেখো অংশীদারি কারবার মূলত দু প্রকার, একটা হলো সরল, একটা মিশ্র। এই সরল আর মিশ্র ব্যাপারটা কি? না ব্যাপারটা খুবই সোজা। সরল মানে কি ব্যাপারটা বলো? ধরো এই যে যেটা এই অঙ্কটা খুলে করলাম, বছরের শুরুতে আমরা কিছু টাকা নিয়ে যোগদান করলাম, দুজনের টাকাই সমান 1 বছর ধরে খাটলো, মানে 12 মাস ধরে দুজনের টাকাই খাটলো, বাজারে খাটলো, এবং যা লাভ হলো নিজেরা বিভিন্ন শর্তে ভাগ করে নিলাম। এটা হলো সরল। এবার মিশ্রটা কি? না মিশ্রটা হলো, ধরো আমরা প্রথমেই কী করলাম, দুজন শুরু করলাম একটা ব্যবসা, যেমন এইটাই ধরো, এই উদাহরণটা 25,000 50,000। এবার মাঝে কোনো সময়, বছরের মাঝখানে কোনো সময় ধরো রাজু বললো যে না আমি আরও কিছু টাকায়, আমার কাছে এসছে, আমি আরও কিছু টাকায় মূলধন দেবো। সে হয়তো টাকা কিছু মূলধন দিল, চুটকি বললো যে না আমার যে টাকা আছে সে টাকায়। তাহলে এই যে এক্সট্রা টাকা কোনো ধরো 4 মাস পরে দিল, তাহলে কি হলো, 4 মাসের জন্য 25,000 টাকা মূলধন ছিল, কিন্তু যদি এক্সট্রা সে আরও যদি 5,000 টাকা দেয় ওই 4 মাসের পরে, তাহলে 25,000 প্লাস 5,000 মানে 30,000 টাকা। টোটাল বছরে 4 মাস বাদ দিলে বাকি 8 মাস তার কি হলো, 30,000 টাকা সে মূলধন নিয়ে হলো। তারপর তার মূলধন একটা বছরে কয়েক মাস কিছু হলো, আবার কয়েক মাস পরে আলাদা হলো। তাহলে সেই ক্ষেত্রে এগুলোকে বলে মিশ্র। বা হতেই পারে কেউ হয়তো প্রথমে টাকা দিয়ে শুরু করলো, মাঝে বললো যে না আমি কিছু টাকা তুলে নেবো, আমার খুব দরকার, সে তুলে নিল। বা কেউ হয়তো হতেই পারে দুজন ব্যবসা শুরু করলাম,
তো কোনো একটা মাসে আরেকটা বন্ধুকে অ্যাড করলাম, যে তাহলে তার মূলধন কী হলো, পুরো বছরটা খাটলো না, কিছু সময় ধরে খাটলো। এই কেসগুলোকে বলে মিশ্র অংশীদারি কারবার। বোঝা গেছে? এই মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে আমরা কি করব, যে মূলধনের টাকাটাকে আমরা কি করব, সময় অনুযায়ী সবার সময় মূলধনের সময়ের সমান করে নেব। এমন করে ব্যাপারটা করবো যেন মূলধনের সময়ের সমান। ব্যাপারটা ভাবলে ব্যাপারটা সোজা। দেখো একটা উদাহরণ দিই। ধরো কোনো একজন, ধরো 4,000 টাকা, মানে সোজা কথা, ধরো 4,000 টাকা 4,000 টাকা এক মাসে 4,000 টাকা মূলধন নিয়ে কেউ শুরু করলো, এক মাসে তার ধরো লাভ হলো, ধরে নিলাম X টাকা, ঠিক আছে? তাহলে 4,000 টাকা 2 মাসে কত লাভ হবে, 2x টাকা। একইভাবে 4,000 টাকা 3 মাসে 3x টাকা, 4,000 টাকা তাহলে টোটাল 12 মাসে, মানে এক বছরে কত লাভ হবে, 12 মাসে লাভ হচ্ছে 12x টাকা। ব্যাপারটা বুঝুন, আমি 4,000 টাকা দিয়ে বছরের শুরুতে শুরু করলাম, তাহলে বছরের এক মাসে যদি X টাকা লাভ হয়, 12 মাসে 12x টাকা লাভ হয়। এবার এই মিশ্রর ক্ষেত্রে আমরা কি করব, মূলধনের সময়টাকে সমান করার জন্য আমরা অঙ্কটাকে সেইভাবে করব যে 4,000 টাকা তার 12 মাস খেটে তার লাভ হয়েছে কত, 12x টাকা। তার মানে তাকে যদি 12x টাকা লাভ হতে হয় বছরের শেষে, ঠিক আছে? তার মানে এবার এই 12x টাকাটা ধরো আমি এক মাসে লাভ পেতে চাইছি, এটা তো সারা বছরে লাভ হলো, আমি ধরো এই 12x টাকাটা এক মাসে লাভ করতে চাইছি। তার মানে আমার কী করতে হবে, এই 4,000 টাকার 12 গুণ এক মাসে দিতে হবে, তাই না? সোজা কথা, 4,000 টাকা আমার এক মাসে, ধরো আমি একটা উদাহরণ দিই, 4,000 টাকা ধরো এক মাসে 20 টাকা লাভ হলো, তাহলে 2 মাসে 20 দিনে 40 টাকা, 12 মাসে 12 দিনে 12 দিনে কত, 24, তাহলে 240 টাকা লাভ হলো। এবার আমি বলছি না, আমি পুরো এক বছর নয়, আমি এক মাসে এই লাভটা পেতে চাই, এই যে 240 টাকা এক মাসে পেতে চাই। তার মানে আমার কী করতে হবে, 12 মানে এক মাসে যত টাকা দিয়েছি সেটাকে তার 12 গুণ দিতে হবে এক মাসে লাভ পেতে গেলে। তার মানে 12 × 4,000 48, মানে 48,000 টাকা আমাকে এক মাসে দিতে হবে প্রথম শুরুতেই। দিলে আমি ওই 12 মাসে যে টাকাটা লাভ পেয়েছি সেটা এক মাসেই পেয়ে যাব। বোঝা গেছে? ওই জন্য সব মূলধনকে সমান করার জন্য আমরা কি করব, পুরো 12 মাসের হিসেবটা বের করব মূলধনের, দিয়ে ওটাকেই এক মাসে আমরা পেতে হলে যে টাকা মূলধন লাগে সেটাকেই মূলধন হিসাব করব। একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে একটা অঙ্ক আছে। ধরো নবিতা ও কেনেছি যথাক্রমে 3,000 টাকা ও 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। এবার 6 মাস পর নবিতা ব্যবসায় আরও 4,000 টাকা দিল, কিন্তু 6 মাস পরে কেনেছি 1,000 টাকা তুলে নিল। এক বছরে যদি 6,175 টাকা লাভ হয়, লাভের টাকা কে কতভাবে হিসাব করে। দেখো এখানে কীভাবে ভাগ হবে কিছু বলা নেই, মানে মূলধনের অনুপাতে ভাগ হবে, এটা ধরে দিতে হবে। এবার দেখো ব্যাপারটা এইভাবে সোজা। হ্যাঁ, কীভাবে সোজা না, দেখো এই যে নবিতা, তাহলে আমাকে দেখতে হবে নবিতা 3,000 টাকা দিয়ে শুরু করেছিল, কিন্তু 6 মাস পরে নবিতা আরও 4,000 টাকা দিল। তার মানে কি 6 মাস ওর 3,000 টাকা মূলধন ছিল, কিন্তু পরের 6 মাস 3 আর 4 +4 মানে 7,000 টাকা মূলধন ছিল। তাহলে নবিতাকে সম্পূর্ণ লাভ এক মাসে পেতে গেলে, দেখো 12 মাসে যে লাভটা পেয়েছে সেটা দিয়ে এক মাসে সে লাভ পেতে চায়, তাহলে তাই কত টাকা মূলধন দিতে হবে। নবিতাকে সম্পূর্ণ লাভ এক মাসে পেতে গেলে মূলধন দিতে হবে, কত দিতে হবে, খুব ভালো করে দেখো, 6 মাস ধরে তার 3,000 ছিল, তাহলে 6 × 3,000 প্লাস তারপরে 4,000 টাকা যোগ দিয়েছে, তার মানে 4 আর 3 7,000, 7,000 ইন্টু বাকি 6 মাস, টোটাল 12 মাস হয়ে গেল টাকা, সমান কত হবে, 6 × 3 = 12, 6 × 3 = 18 প্লাস 7 × 6 = 42 টাকা, সমান কত হলো, 42 আর 18 60,000 টাকা। ব্যাপারটা বোঝা হয়েছে? তার মানে আমরা পুরো সারা বছর জুড়ে যে টাকা তার টাকাটা প্রতি মাসে মাসে মূলধন হিসাবে থেকেছে, আমরা সেই টাকাটা পুরো এক মাসের যদি হতো সেভাবে হিসাবটা করছি। একইভাবে কেনেছি,
কেনেচিকে সম্পূর্ণ লাভ 1 মাসে পেতে গেলে মূলধন হতো, মূলধন দরকার হতো কত দেখো না, দেখো এর প্রথম এই যে 6 মাস পরে কিনেছি 1,000 টাকা তুলে নিই, তাহলে 6 মাস ধরে 5,000 টাকা কেটেছে, তাহলে 5,000 ইন্টু 6 প্লাস 1,000 টাকা তুলে নিয়েছি, তাহলে 5,000 থেকে 1,000 গেলে 4,000, এই 4,000 টাকাটা বাকি 6 মাস কেটেছে, তার মানে 6 5 30, 30,000 টাকা প্লাস 4 6 24, 24,000 টাকা, তার মানে কত হলো 30 আর 24 54,000 টাকা। বুঝা গেল? তার মানে আমরা পুরো 12 মাসের হিসেবটা 1 মাসে যদি পেতে চাই সেই মূলধনটা সেভাবে হিসাব করে দেবো। তাহলে নবিতা সেই 1 মাসে মূলধন কত হলো 60,000 টাকা, আর কিনেচির 1 মাসে মূলধন কত হলো 54,000 টাকা। বোঝা গেছে? এবার মূলধনের অনুপাত, নবিতা ও কেনেচি মূলধনের অনুপাত সমান কত হলো না 60,000 ইস্টু 54,000, তাহলে 3 শূন্য 3 শূন্য কেটে গেল, 60 54 কত দিয়ে কাটবে 6 দিয়ে তো যাবে, আর কিছু 6 দিয়ে 6 10 60, 6 9 54, তাহলে এদের মূলধনের অনুপাত কত হলো 10:9। বোঝা গেছে? এবার দেখো কি বলেছে, 1 বছরে 6,175 টাকা লাভ হলে লাভের কি অংশ পাবে। তাহলে দেখো 6,175 টাকা লাভের মধ্যে নবিতা পাবে কত টাকা না 6,175 ইন্টু 10/10 আর 9 যোগ করলে 19 টাকা। একইভাবে 6,175 টাকার মধ্যে কিভাবে কেনেছি পাবে 6,175 ইন্টু 9/10 9 19 টাকা। ঠিক আছে, এবারে কি কাটাকুটি করে ফেলি। তাহলে দেখো কাটাকুটি হচ্ছে, দেখো তাহলে কাটাকুটি করি, এই তো 19 প্রথমে কত হবে 19 3 এটা কাটতে 19 3 57, 4 নামলো, তাহলে 4 নামলে 47, 19 2 38, তারপরে 9 নামলো, 9 নামলে কত হলো 9 5 95, 19 5 95। ঠিক আছে, তাহলে 325, তাহলে 325 10 গুণ করলে 3 2 5 0 টাকা, 3,250 টাকা। এবার এটা 19 কাটলে সেই একই হবে 325ই হবে, আর 325 9 গুণ করলে কত হচ্ছে 9 গুণ করলে হচ্ছে 2000, হচ্ছে গিয়ে 2009 2000 কত হচ্ছে 925 টাকা। ঠিক আছে, তার মানে এই দেখো এই দুটো পেয়ে গেল। তাহলে কি হলো, বলেছে এত লাভের মধ্যে কে কত টাকা পাবে, তাহলে নবিতা পেল 3,250 টাকা, আর কেনেচি পেল 2,925 টাকা। দুটোকে যোগ করে দেখো 6,175 এসেছে, তার মানে কি কত টাকা লাভ্যাংশ কত টাকা পেল হয়ে গেল। বোঝা গেল? এই টাইপের খুব সোজা অঙ্ক বাড়িতে সুন্দর করে ফেলো, এক করে দিয়ে চ্যাপ্টারটা সলভ করে দাও। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক।